এই চলো ডাক্তারখানায় যাবো, পেটে প্রচুর যন্ত্রণা করতেছে, অনেক অসুস্থ আমি। এই যে কি ডাক্তারের কাছে যাবো বুঝলাম না। আপনার বুঝার দরকার নেই তো, আমার হাজবেন্ড। কি? হ্যাঁ চলো হসপিটালে যাবো। আরে দাঁড়ান, আজব তো। আয় আসো। আরে আপনি এমন করতেছেন কেন? এই হারামজাদা, এই মহিলাকে বুঝলাম না আপনি এরকম করতেছেন কেন আমার হাজবেন্ডের সাথে? তোমার হাজবেন্ড? উনি আমারও হাজবেন্ড। কি বলছে এসব? কি বলতেছে না? ঠিকই বলতেছি। মা গো মা, আজকে পেটটা প্রচুর ব্যথা করতেছে। আস্তে আস্তে বলি। হারামজাদা, কি রে এই সেটি নাকি তোর বউ? হ্যাঁ আয় কথা বলো। লোকটারে চিনা চিনা লাগতেছে না? এই লোকটার লগে তো আমার সম্পর্ক ছিল। হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছেন, ওরকমই তো লাগতেছে, ওই বেটাটাই তো এটা। শালার ফুতেরে কতদিন ধরে আমি ফোন দিতাছি, ফোন বন্ধ করে থুয়ে দিছে, আমার প্রেগনেন্ট করে পরে পলাইছে। কি রে গোলামের পুত, কথা কস না কি লিগা? কথা ক, কথা ক। এই যে দেহি একটু চাপেন। কিরে আমরা চিনস? এই যে চিনাচিনি পরে ধাক্কা মারলেন কি লিগা? ধাক্কা মারছে কি লিগা বুঝেন না? এই লোকটার সাথে 1 বছর আগে আমার সম্পর্ক, দেখেন না আমার পেটে বাচ্চা। ওরে হারামজাদা, আমার পেটে বাচ্চা। আল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে, আবার বাচ্চাও নিয়ে নিছো? তোর বাচ্চা? আমার বাচ্চা মানে? জানাস না 6 মাস ধরে, 6 মাস ধরে তোরা কল দিতেছি, তোরা নক করতেছি, তো চোখ নাই, চোখ এগুলা নাই, চোখ নাই। আরে আসো, আমি ওই যে ওই রেস্টুরেন্টটাতে আছি, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আচ্ছা। এই ওদিকে আসো, জি স্যার। দেখো ওদিকে কি চাই, ঠিক আছে স্যার। তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। কি খাবেন বলেন স্যার? একটু পরে অর্ডার দিচ্ছি, তুমি মেনু কার্ডটা রাখা যাও। ঠিক আছে স্যার। যাও। তোমা, তুমি তুমি হঠাৎ করে এখানে? কতগুলা ফোন দিছি দেখো। তুমি আমাকে ফোন দিছো? ওহ, আমি বলতেই পারি না, দেখি তো। ও শিট, মোবাইলটা আসলে না সাইলেন্ট করা, এই জন্য আমি টের পাইনি। সরি। সাইলেন্ট করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট করা? বুঝলাম না, এরকম আছো। কি দেখো? এই কি অবস্থা তোমার? এই অবস্থা কেন তোমার? এই অবস্থা কেন? তুমি জানো না এই অবস্থা কেন? আমি কিভাবে জানবো? তুমি এতদিন পরে আইসা তোমার পেটের এই অবস্থা। আমার পেটে বাচ্চা। আল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে, আবার বাচ্চাও নিয়ে নিছো? তোর বাচ্চা? আমার বাচ্চা মানে? জানাস না 6 মাস ধরে, 6 মাস ধরে তোরা কল দিতেছি, তোরা নক করতেছি, তো চোখ নাই, চোখ এগুলা নাই, চোখ নাই, চোখ তুইলে না হাতে নিয়ে নিমু। চল বিয়ে করবো। কি বলো বিয়ে করবা মানে? বিয়ে করবা মানে? বিয়ে করবা মানে কি? আমি 6 মাসে প্রেগন্যান্ট, চল বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, শোনো। আমি বাসায় সবাইকে বলে দিছি আমি ম্যারিড। না, আচ্ছা বলছো ঠিক আছে, শোনো না, এখানে আমার কিছু বাইরে আসবে তো, ওদের সাথে আমার মিটিং আছে, তুমি বাসায় যাও, আমি মিটিংটা শেষ করে আমি তোমার এখানে আসতেছি। চপ চপ। নাটক বানাও না, হাউ কাউ করে শুরু করিয়া দিম, মানিজ্য সব দুলা মিশে দিম। আরে এরকম করে না, এটা ছিলাম এই রেস্টুরেন্টে, নিজের বিপদ নিজের ডাক্তার নিয়ে আইছি। এই রেস্টুরেন্টে এলাম কি লিগা? অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারলাম না। কি চিন্তা করতেছস? না কিছু না, কিছু চিন্তা করতেছি না। চলো না একটা কাজ করি, কি? বাচ্চাটা নষ্ট করে ফেলাই। বাচ্চা 6 মাস চলতেছে, বাচ্চা নষ্ট করবি না? তুই আমারে মেরে ফেলার চিন্তা করতেছস? তুই আমারে মেরে ফেলার চিন্তা করতেছস না? এখন আমার 10 কথা 1 কথা, বিয়ে করব, চল বিয়ে করব। হ্যাঁ, আর শোনো না। তুই ওঠ, আচ্ছা উঠতেছি, তুই ওঠ, উঠে দাঁড়া। উত্তেজিত হয় না, বাচ্চার সমস্যা, উত্তেজিত হইলে। শয়তানটারে ফোন দিছি, ফোনটা ধরতেছে না। এই রেস্টুরেন্টের কথাই তো বলছে, দেখছো ফোনটা ধরে না। বাচ্চা নষ্ট করব মানে? তুই তো আমার জীবনটাই নষ্ট করে দিছিস। সাই উঠ, উঠ, উঠ বলছি। হারামজাদা, হারামজাদা, মেয়েদের জীবন নষ্ট করার টাইমে মনে থাকে না? চল টাকাই থাকুক, সবাইকে আমি দেখাতে চাই, পুরো বিশ্বকে আমি দেখাইতে চাই তুই কত খারাপ, কত নির্লজ্জ একটা মানুষ। মোবাইল নে,
মোবাইল নে নে মোবাইল। যাও। ওই হারামজাদা, তুই আমার লাইফটা নষ্ট করে দিতি, এখন কাজ বাচ্চা নষ্ট করবি। তোর বাচ্চা নষ্ট আমি করাই দিছি হারাম। কি হলো? তুই এখানে বসে গেলি কি লেগে? তুই এখানে বসে গেলি কি লেগে? হুম, ভদ্রতা বজায় রাখেন একটু, এইভাবে কথা বলে না, এইভাবে কথা বলেন না, এটা একটা পাবলিক প্লেস। কে উনি? এই মেয়ে, ওই যে ওই আসলে হয়েছে কি, ওই আমার বন্ধুর ওয়াইফ, ওই ওর সাথে একটু সমস্যা চলতেছে, তো আমার বন্ধু ওর রাইগা চলে গেছে, তো আমার বলতেছে যে আপনার বন্ধুর সাথে একটু ডিসকাস করাই দিন। আমি বলছি আপনি যান, আমি পরে না, বলতেছে এখনই জোরাজুরি করতেছে। আপনি যান, আমি দেখতেছি ব্যাপারটা, আমি মিচুল করে দিব। হ্যাঁ মিচুল করে দিব, বলছি তো মিচুল করে দিব। তোমার কোন বন্ধুর ওয়াইফ? ওই যে ওই এই নামটা হচ্ছে গিয়ে ওই যে এখন আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ, কোথায় আছো তুমি? ওই আপনি এক কাজ করেন, ওই আপনি বাসায় থাকেন, এই আমি আসবো, আপনি বাসায় থাকেন। এই তুমি কি বলছো? ওই ওই আমার ক্লায়েন্ট ফোন দিছে। মনে পড়তেছে না? আবার ফোন দিছে আমার ক্লায়েন্ট একটু। হ্যাঁ আপনাকে বলছি না, আপনি বাসায় থাকেন, আমি আসতেছি। এই আমি বলছি না আমি রেস্টুরেন্টে আছি, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি বাসায় চলে যান, আমি আসলে ওই আমার এক ব্যবসায়িক কাজে আমি অন্য জায়গায় আসছি। চলে যান। না আমি ওই আমরা যে বললাম না, ক্লায়েন্ট ফোন দিতেছে, তোর ক্লায়েন্ট দে ফোনটা দে আমারে। বারবার বলতেছি আমি আসতেছি, আমার যেতেই হবে আমার একটু। এই চলো ডাক্তারখানায় যাবো, পেটে প্রচুর যন্ত্রণা করতেছে, অনেক অসুস্থ আমি। এই যে কি ডাক্তারের কাছে যাবো বুঝলাম না। আপনার বুঝার দরকার নেই, তো আমার হাজবেন্ড। কি? হ্যাঁ চলো হসপিটালে যাবো। আরে দাঁড়ান, আজব তো। এই আসো। আরে আপনি এমন করতেছেন কেন? এই হারামজাদা, এই মহিলাকে বুঝলাম না আপনি এরকম করতেছেন কেন আমার হাজবেন্ডের সাথে? তোমার হাজবেন্ড? উনি আমারও হাজবেন্ড। কি বলছে এসব? কি বলতেছে না? ঠিকই বলতেছি। ঘুমা, আজকে পেটটা প্রচুর ব্যথা করতেছে। আস্তে আস্তে বল। হারামজাদা, কি রে এই সেটি নাকি তোর বউ? হ্যাঁ, এই কথা বলো। লোকটারে চিনা লাগতেছে না? এই লোকটার লগে তো আমার সম্পর্ক ছিল। হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছেন, ওরকমই তো লাগতেছে, ওই বেটাটাই তো এটা। শালার ফুতেরে কতদিন ধরে আমি ফোন দিতাছি, ফোন বন্ধ করে থুয়ে দিছে, আমারে প্রেগনেন্ট করে পরে পলাইছে। কি রে গোলামের পুত, কথা কস না কি লিগা? কথা ক। এই যে দেহি একটু চাপেন। কিরে আমরা চিনস? এই যে চিনাচিনি পরে ধাক্কা মারলেন কি লিগা? ধাক্কা মারছে কি লিগা বুঝেন না? এই লোকটার সাথে 1 বছর আগে আমার সম্পর্ক, দেখেন না আমার পেটে বাচ্চা। ওরে হারামজাদা, তুই কারে বিয়া করছস? আমারে বিয়া করছস? হ্যারে বিয়া করছস? হ্যাঁ গরু কি বিয়া করছস? আমি কালাম্মারে চিনি না। খালাম্মারে চিনোস না? না চিনলে পেটে বাচ্চা হইছে কেমনে? আমি কমু কেমনে কালাম্মারে? হ্যাঁ খালাম্মারা ছিল না। সত্যি করে কথা দাঁড়ান আপু, আপনি চুপ থাকেন, আজ তোর জবানবন্দি আমি নিমু। তুই বল তোর বউ কয়টা? এই চাপে না পা। এই উঠ বলছি, উঠ দিমু। না উঠ, তুই 2টা বিয়ে করছস, আবার আমার জীবনও নষ্ট করছস। তো এত রস কি লেগে তুই আমার বিয়ে করবি, বুঝছস? নইলে তোর মার দুধ নাকে দি বাইর করে দিম হারামজাদা। আরে বাবা রে বাবা, এই যে চুপ করে দাঁড়ান, এত ফালায়েন না। আপনার বেটা লগে যে হুইছেন কি লিগা? বেটা হইছে কি লেগা? বেটা মানুষ হইতেই পারে, আপনি গেছেন কি লিগা? এক্সকিউজ মি, এই যে আপনারা একটু চাপেন। কি অবস্থা, আপনারা তো রেস্টুরেন্টের পরিবেশই নষ্ট করে আছেন। অন্য একটা কাস্টমার যে আসবে সেই কোনো পরিস্থিতি তো নাই, চিল্লাচিল্লি বাইরে যেয়ে করেন। এক্সকিউজ মি ভাইজান, আমাকে একটু নিয়ে যাবেন? কি করে বলেন? এই ছাড়েন, এই ধরবেন না একদম। উঠ উঠ ওরে হারামজাদা। পেটে অনেক যন্ত্রণা, আয় রে আয় হসপিটালে যাবো। এই দাঁড়ান চুপ করে। আপু একটু পরে আপনার সাথে একলা হসপিটাল মারাইতে যান। না আপু আপনার সাথে পরে মিট হবে, আমার সাথে আগে চলো হসপিটালে, আমার অনেক কষ্ট হচ্ছে। এই যে। আই মে চুপ। এই তুই চুপ। বুঝলাম না, এই বসেন। ভাইয়া আমি এখানেই ডেলিভারি হয়ে যাবে ভাইয়া। আমি আর চুপ থাকেন না। এইখানে বসো। নাটক শুরু করতে বহ, কুলের ভিতরে বহ। কি সমস্যা? কি সমস্যা শুনেন। এই যে গোলামের পুতে আছে না, আমি ওর বড় বউ, আমারে বিয়ে করছে। 10 বছর হয়ে গেছে গা, বাচ্চা কাচ্চা হয় না, অনেক দিন পরে একটা বাচ্চা কাচ্চা আইছে পেটে। এখন হুনি কি হারামজাদা এই যে এটা বিয়ে করছে, আবার হুনি কি এই যে আপা এদিকে আসেন।
এই আফাই বিয়া না বসে ওনার লগে হুইয়া পড়ছেন, পেট বেজে গেছে। আর এই আফাই বলে 1 বছর আগে সম্পর্ক ছিল, পেট বাজায় বলে ছাইড়া দিছে। মানে বিয়া শাদী করে নাই কা এই গোলামের পুত্র। কোন এই গোলামের পুত্রে কি করবো কোন? একটু উঠেন ভাইজান, আপনার একটু দেখার দরকার। ভাইজান আরে উঠেন না, আমাকে একটু নিয়ে যাবেন? আরে আপনার চেহারাটা সামনের চেহারাটা দেই, 2টা বিয়ে করছেন, 2টারে পেট বাজায় দিয়েছেন বিয়ে ছাড়া। আপনার তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। ভাই দিয়ে না, আমার একটু বাইরে নিয়ে যান না। কই নিয়ে যাবে বেটা, নির্লজ্জ। বিয়ে ছাড়াই 2টা মহিলারা কেমনে বাচ্চা দিচ্ছে? এই তোমার ওষুধ খেতে বলছিলাম না? ওষুধ খাও না কেন? ওষুধ না খেয়ে পেট পেতেছো? হ্যাঁ, আমি কি বলছিলাম যে আমার বাচ্চা দরকার? আর এই যে তুমি আদি আমলে তোমার আমি টাকা দেই নাই, দিছি টাকা ওষুধ খাওয়ার জন্য টাকা দিছি, ওষুধ খাও নাই। ওষুধ না খেয়ে কি করছো? একের পেটটারে বড় বানাইয়া তখন আমার কাছে এসো, আমি তোমার বাচ্চা দিছি। এই বেটি, চুপ। চুরি আবার সেনাজুরি করে। শয়তান বেটি, তুই এখানে এসেছিস কি লিগা? হ্যাঁ, বুঝলাম না ভাই, আপনি যাই একদম এনে আয়। আমার ব্যাপার আমি বুঝতে এই বেটা, রেস্টুরেন্ট আমার, তুই আমার রেস্টুরেন্টের পরিবেশে চুরি আবার সিনা চুরি মার। আমার ক্ষমতা আছে, আমি আরো 4-5টা করুম। আপনার সমস্যা কি? গোলামের পুত্র আবার কথা কয়। তুই এখানে এসেছিস কি লিগা? তুই আমার ঘরের বউ। বিয়ে করাবো এ নাইব না, কই যাইব? এনে বয়, তোর কঠিন শাস্তি তোর লেগে অপরাধ। এনে বয়, কঠিন শাস্তি মানে? হ্যাঁ, দেখ না তোরে কি করি। কি করবেন আপনারা? এই যে বুড়া তো হইতেছেন, চুলবাল সবই তো ভাইকে গেছে গা। সম্পর্ক করেন ভালো কথা, বেটার লগে হুইছেন কি লেগা? হুইয়া ফ্যাট একটা বাধা লিয়ে আইছেন। লজ্জা শরম আছে? ওই যে বলে বেটা কি কাজ? আবার কথা বলেন, আপনাদেরকে থাপ্পড়ানো উচিত, জুতা দিয়ে মারা উচিত। আমি কি তোর লগে একলা যাইছিলাম? কে বলে সস পাই? আমি সব আমার দোষ। কথা কত কষ্ট, শরম লাগে না? শরম লাগে না? আরামদাদা কত কষ্ট, শরম লাগে না? শরম লাগে না? আরে যে সুন্দরী আপা, একবারে পোলা ফাইলে কি হুইয়া যাইতে বের লগে? লজ্জা শরম নাই? পেট বাজাইছে, রেস্টুরেন্টের মধ্যে জগা করতেছেন, এগুলি মানুষ দেখলে সিসি করবো। ওরা বারবার কইছে আমার বিয়ে করছে, আমার বউ আছে, তারপর ও আমার লগে যায় হুইছে। কি লিগা হইছে? শালা তুই কখন বলছিলি? তো বলছি তোরে। তুই একটা কাইটটা হাতে ধরে দিবি। চুপ, তুই চুপ, বেয়াদব মাইয়া লোক। তুই বেয়াদব। কথা কচ্ছে শরম লাগে না তোর? শরম থাকলে কি আর কথা কইতো? শরম নাই দেখি তো কথা কয়। মারামারি করেন, বাইরে যায় করেন, আপনি আমার গায়ে হাত দেন কেন? শুনেন, ভদ্রতা বজায় রাখেন। কাস্টমার নষ্ট করছে। আমি এই রেস্টুরেন্টের কাস্টমার, আমার সব সময় কাস্টমার মিয়া। তো এটা চাপ আবাজ, তোর মতো কাস্টমার দরকার নাই যে আর বিয়ে ছাড়া মহিলাকে পেটের মধ্যে বাচ্চা দিয়ে। না, 2-3 কোটি টাকা খাইছি এই জায়গায় আমি। খাইছস, কথা মারাবি না। উঠেন, নিয়ে যান, আপনারা যা করার করেন। আমি নিয়ে যাবো না, এখানে কখন মারা? এখানে ভয় গায়ে হাত দেস কে? না মারা সিনকেট করস কে? সিনকেট করবি? তোর কিছুই দাস না, তোর আর আমি শিখাইতাম আমি। তোরা আমি তালাক দেবো দেখিস। তোর তালাক দেন মারা লাগবো না, তোর লগে আমি কোনো সম্পর্কে রাখবো না। তোর মতো জামাই থাকা থেকে না থাকা ভালো। যা এখন তো কুম আমি বিধবা। যা। যেতেছি গা, হারামজাদা। এই যে তোমার এই রূপ দেখা আমি অনেক খুশি হয়েছি। তুমি তোমারই নিয়েই থাকো। যা, তুইও যা আমার জীবন থেকে। এই যে স্যার কি করবেন? তাই খালাম, আপনি কথা বলবেন না। এই যে তুই থাক তোর মতো, আমি যাইগা। তুই তোর মতো থাকিস। আর যা, তুইও তালাক যা। ফাজিল বেড়ি, স্বামীর সম্মান রক্ষা করতে পারে না। ওরে বাবা রে বাবা, আপনি স্বামী আপনার সম্মান করব কি স্যার? এমন স্বামী আবার মেসে সম্মান করব? এই যে খালাম্মা, আপনি চুপ থাকেন, কথা বলেন না আপনি। খালাম্মা মারাও, এখন খালাম্মা মারাও না। আর যখন বিছানা গেছে তখন তো সোনা জাদু মনা। প্রেম করতে গেলা 80 বছর পর বুড়িরও মজা লাগে, আর বিয়ে করতে গেলা তখন 16 বছর কার শরীরের দরকার। তোমার হাত নিয়ে গেছিলাম যে আসো আসো শোনা আমার লগে সও। তোমার আমি উস্কা লেগে গেছিলাম। আপনি যে কথা বলেন, আপনি শরম লাগে না? আরে কিসের শরম? পুরুষ লজ্জা মানুষ। আছে, ওই জেনে এনে প্যান্ট খোলো, লজ্জা আছে। আমি প্যান্ট খুলি আর আপনি শাড়ি খুলেন না যে এনে। হ্যাঁ, ভাই বাইরে যান, বাইরে যা, যা মন চায় তা করেন না। চল কই যাইব? বিয়ে করবো। তুই আমার মান সম্মান আগে নষ্ট করছস। কই যাইব তোমার লগে? কই যাবো মানে বাড়ির সবাইকে কই আইছি আমি ম্যারিড। বাড়ির সবাই কইছে ম্যারিড। আমি তোমার বারবার বলছি তুমি যাও, আমি আসতেছি, যাও আসতেছি। গায়ে হাত দিবে না কিন্তু। মানে কি? শোনেন, এই পেনে বাচ্চালে যদি মামলা করে না, ফাঁসিয়ে দেবেন, ধর্ষণ মামলা দিব, জীবনটা তেজপাতে আছে। বেটিগুলোকে হনের আগে বেন্ডিস করে লইতে হালার ভূত, দাঁড়াই চুল সব পাইকে লাইছস, খালি হুইলে কর্ত পাই লইছে ডাবাই দেশ। লজ্জা শরম তো নাই। এই মামলা করলে একবার জীবন শেষ হয়ে যাব, জেল কাটতে হবে, ফাঁসি হয়ে যেতে। আরে ধর্ষণ মামলা ভালো ভালো নিয়ে মিট করে কেমনে করবি করকা। এই খালাম্মা আসেন আমার সাথে, চলেন আসো। যেমনি যেমন বলবো এমনি এমনি করবা সবকিছু, উল্টা পাল্টা কোনো কথা বলবো না। কি দেখলাম
দুইটা বিয়া ছাড়া প্রেগনেন্ট আর দুইটা বউ এই দুইটা প্রেগনেন্ট শালা কি জোর এদের বেশি কেটে এলানো উচিত খাওয়া হয়েছে গো মেয়া ওই যে কাস্টমারটা দেখো